মাদ্রাসা ফাইজুল উলুম তপনা মাদ্রাসা ফাইজুল উলুমের আর এক বিশেষ অতিথি মুফতি আনোয়ার সাহেব আমাদের সম্মুখে আসবেন এবং এই স্বাধীনতা দিবসের কেন্দ্র করে কিছু সংক্ষিপ্ত বয়ান তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি ও বিচক্ষণ উলামায়ে কেরামগণকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকের দিনের ইতিহাস সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব, অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল। এ দেশকে স্বাধীন করার জন্য প্রায় 250 বছর ইংরেজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ জিহাদ করতে হয়েছে। এই যুদ্ধ জিহাদ করতে গিয়ে লাখো লাখো মানুষ প্রাণ দিয়েছে, অগণিত মানুষকে কাতর হয়ে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। ব্রিটিশের অত্যাচার অবিচারের বুলডোজার সংগ্রামী ব্যক্তিদের পাঁজরের হাড় গুঁড়ো করে দিয়েছিল। অসহ্য যন্ত্রণা অকাতরে সহ্য করতে হয়েছিল। স্ত্রীকে বিধবা ও সন্তানকে অনাথ করতে তারপরেও পিছ পাননি। আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি। দেশের স্বাধীনতার জন্য উলামায়ে কেরামগণ যে পরিমাণে রক্ত দিয়েছে অন্য কোন জাতি দিতে পারে। যদি ইতিহাস থেকে প্রমাণ দিতে পারে, আমরা তাদের কাছে চিরজীবন গোলাম হিসাবে থাকবো। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম তাদের কাছে। আমি অল্প কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে বলবো। স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস আছে, 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে সাম্রাজ্যবাদ ব্রিটিশের শক্তি বৃদ্ধি হয়। তারপরে মহীশূরের শ্রীরঙ্গপট্টনা নামে যুদ্ধ করতে করতে স্বাধীনতা সংগ্রামের সেনাপতি হাফেজ টিপু সুলতান শাহাদাত বরণ করেন। এই শহীদের রক্তাক্ত দেহের উপরে দাঁড়িয়ে মিস্টার লর্ড হার্স ঘোষণা করেছিল ভারতবর্ষ আমাদের। 1803 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের পতন ঘটিয়ে ইংরেজ ঘোষণা দিয়েছিল দেশ বাদশাহ বান্দা খোদার হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই ঘোষণা শোনা মাত্রই জামানার শ্রেষ্ঠ আলেমে দ্বীন 1803 খ্রিস্টাব্দে মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, দেশকে বাঁচানো আমাদের জন্য ফরজ। হিন্দু মুসলমানের আপসহীন লড়াই এই কুখ্যাত ব্রিটিশকে বাধ্য করেছে পূর্ণ স্বাধীনতা দিতে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শুধু অমুসলমানদের অবদান নেই। আমরা ইতিহাস খুললে দেখতে পাই মহাত্মা গান্ধীর নাম, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামের নাম, মুসলমানদের নাম আমরা দূরবীন দিয়েও দেখতে পাই। মুসলমানদের নাম ইতিহাসের পাতা থেকে বঞ্চিত করা হয়েছে। ইতিহাস যদিও ভুলে যায়, কিন্তু দেশের মানুষ জনগণ কখনো ভুলবে না। সরকার আমাদের সঙ্গে 2 নম্বরই করলেও ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। আপনারা জানেন ইংল্যান্ড শহরে ইন্ডিয়া হাউস নামে একটি তত্ত্বশালা আছে। সেই তত্ত্বশালায় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামের বই পুস্তক সংগৃহীত আছে, সেই পুস্তকের মধ্যে ব্রিটিশ গোয়েন্দাদের সার্চার রিপোর্টে বলছে ভারত স্বাধীনতা সংগ্রামে
খেলাফত আন্দোলন, খোদাই খিদমতগর, আহারার সংগঠন, মমিন কনফারেন্স সহ জমিয়াত উলামা হিন্দ এবং দারুল উলুম দেওবন্দের অবদান সব থেকে বেশি ব্রিটিশ বলেছে। কিন্তু আমরা যে দেশে বাস করি, এ দেশের সরকার মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে, মুসলমানদের নাম ইতিহাসের পাতা থেকে বঞ্চিত করেছে। 1803 খ্রিস্টাব্দের পরে 1857 সালে হাজী সাহেবের গণ আন্দোলনকে কেন্দ্র করে মাত্র 15 দিনের মধ্যে 52,500 উলামা একরাম সহ 2 লক্ষ জনগণকে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে। চতুর্দিকে শুধু লাশের ছড়াছড়ি আর রক্তের স্রোত ছিল। ইতিহাস খুলুন, ইতিহাস পড়ে দেখুন, যারা মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলেন, এ দেশ স্বাধীনের জন্য যারা রক্তের স্রোত বয়েছে তাদেরকে আপনারা সন্ত্রাসবাদ বলেন, তাদেরকে দেশপ্রেম শেখাতে আসেন। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমাদের